হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ শরীফুদ্দিন। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সিমস লজিক গেটস। তো এই পার্টিকুলার টপিকে আমরা প্রথমেই বেসিক্স অফ মসফেট নিয়ে কথাবার্তা বলবো। এরপর এনমস ইনভার্টার, সিমস ইনভার্টার এবং সিমস ইনভার্টারের ওয়ার্কিং প্রিন্সিপল এবং সিমস দিয়ে কিভাবে লজিক গেট ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে আমরা দেখব। প্রথমে চলো আমরা একটু মসফেট নিয়ে কথাবার্তা বলি। তো তোমরা সবাই মসফেট সম্পর্কে কিছু ধারণা আছে। মসফেট হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, যেটা হচ্ছে তিনটা টার্মিনাল থাকে। এটা হচ্ছে গেট, ড্রেন এবং সোর্স। তো চ্যানেলের উপর ভিত্তি করে আমরা মসফেটকে দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে এনমস এবং পিমস। মসফেটকে আমরা আসলে একটা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি, যেটা একটা স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে অন বা অফ হতে পারে। যেমন এনমসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যখন গেট টু সোর্স ভোল্টেজটা এর থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে ছোট হয়ে যাবে, তখন সে হচ্ছে অফ আকারে থাকে। এবং যখন গেট টু সোর্স ভোল্টেজটা ওর থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বড় হয়ে যায়, তখন মসফেটটা হচ্ছে অন থাকে এবং সেটা শর্ট সার্কিট রূপে কাজ করে। সিমিলারলি পিমসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যখন সোর্স টু গেট ভোল্টেজটা এর থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু থেকে কম হয়, তখন মসফেটটা অফ, তার মানে হচ্ছে এটা ওপেন সার্কিট। এবং যখন সোর্স টু গেট ভোল্টেজটা ওর থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু থেকে বড় হয়ে যাবে, তখন মসফেটটা অন হয়ে যায় এবং সেটা হচ্ছে তখন শর্ট সার্কিট রূপে কাজ করতে পারে। আচ্ছা, তো আমরা কিভাবে একটা মসফেট দিয়ে ইনভার্টার বানাতে পারি? এক্ষেত্রে আমরা মসফেটের ড্রেনে হচ্ছে একটা রেজিস্টর কানেক্ট করব এবং গেটে ইনপুট ভোল্টেজ এবং ড্রেন থেকে হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজটা নেব। তো এটা কিভাবে ইনভার্টার রূপে কাজ করতেছে? তো আমরা গেটে যদি হচ্ছে একটা হাই ইনপুট ভোল্টেজ দেই, তখন আমাদের মসফেটটা হচ্ছে অন হয়ে যায়। তো অন হয়ে গেলে আমাদের আউটপুটটা ডাইরেক্টলি হচ্ছে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়। তখন আমরা আউটপুটে হচ্ছে জিরো ভোল্টেজ পাচ্ছি। তো একইভাবে যখন আমরা হচ্ছে গেটে জিরো ভোল্টেজ দিচ্ছি, তখন মসফেটটা হচ্ছে অফ থাকতেছে। তখন আমাদের ভিডিডিটা ডাইরেক্টলি হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজে চলে যাচ্ছে এবং আমরা হাই আউটপুট ভোল্টেজ পাচ্ছি। তো এভাবে এটা হচ্ছে ইনভার্টার রূপে কাজ করতেছে, যে জিরো দিলে আমরা ওয়ান পাচ্ছি এবং ওয়ান দিলে আমরা জিরো পাচ্ছি। তো এই ডিজাইনটার একটা প্রবলেম হচ্ছে কি, এই যে আমরা যে এখানে একটা রেজিস্টার ইউজ করতেছি, এটা আইসি লেভেলে ফেব্রিকেট করা হচ্ছে খুবই কঠিন। আচ্ছা, তো আমরা হচ্ছে রেজিস্টরের পরিবর্তে একটি অ্যাক্টিভ লোড ব্যবহার করার মাধ্যমে ইনভার্টার ডিজাইন করতে পারি। তাহলে মসফেটটা দেখো, ড্রেন এবং গেট ভোল্টেজকে অলওয়েজ কানেক্ট করে রাখা হয়। এক্ষেত্রে আমরা যদি ড্রেনে 5 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে গেটও 5 ভোল্ট পেয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে গেট টু সোর্স ভোল্টেজের মানটা অলওয়েজ থ্রেশহোল্ড ভোল্ট থেকে বড় হচ্ছে। তো এটা হচ্ছে অলওয়েজ অন থাকতেছে। এটার যে অন রেজিস্ট্যান্সটা থাকে, সেটাই হচ্ছে আমরা লোড হিসাবে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই ডিজাইনটার আবার হচ্ছে দুইটা প্রবলেম আমরা পাই। সেটা হচ্ছে কি, যখন আমি হচ্ছে ইনপুটে জিরো দিচ্ছি, তখন তো এই মসফেটটা অফ, তখন কোনো পাওয়ার ডিসিপেশন হয় না। বাট যখন আমি ইনপুটে হাই ভোল্টেজ দিব, তখন কিন্তু এই মসফেটটা অন হয়ে যায়। অন মানে কি, তখন এটা শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হয়ে গেলে এই ভিডিডি থেকে গ্রাউন্ডে আমাদের হচ্ছে কি অলওয়েজ পাওয়ার ডিসিপেশন হচ্ছে। তার মানে কি, এই যে 50% টাইম আমরা হচ্ছে কি পাওয়ার ডিসিপেশন হয়ে যায়। আরেকটা প্রবলেম যেটা হয়, আমরা জানি এনমস এর ক্ষেত্রে এনমস হচ্ছে আমাদের গুড জিরো পাস করে, কিন্তু এটা হচ্ছে ব্যাড ওয়ান। তো কি হয়, যে আমরা যদি এখানে ভিডিডি থেকে হচ্ছে আউটপুট ভোল্টেজে যাই, সেখানে হচ্ছে বিটি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তাহলে আমরা আউটপুটে অলওয়েজ কখনোই ভিডিডি ভোল্টেজ পাবো না, ভিডিডি মাইনাস বিটি ভোল্টেজটা পাবো। আচ্ছা, তো এবার আসো আমরা সিমস নিয়ে একটু কথাবার্তা বলি। তো সিমস হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এটার হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। তো সিমস এর ক্ষেত্রে আমরা যেটা করি, তোমার পিমস এবং এনমসকে একসাথে ফেব্রিকেট করে আমাদের সিমস আমরা বানাই। তো সিমস আমাদের সুবিধাটা কি, সিমসের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশনটা খুবই কম হয় এবং আমরা হাই ভোল্টেজ সুইং এখান থেকে পেতে পারি। ওয়ার্কিং প্রিন্সিপাল, তো সিমস এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এনমস এবং পিমস উভয়ের থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট। তো যখন আমি ইনপুটে হচ্ছে লো ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তখন পিমস এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, বিএসজি এর ভ্যালুটা কত আসতেছে, 5 মাইনাস 0 ভোল্ট, তার মানে 5 ভোল্ট। যেটা বিটি থেকে বড়, তাহলে পিমসটা হচ্ছে আমাদের অন থাকবে। ঠিক সেম ভাবে এনমস এর ক্ষেত্রে দেখো, বিজিএস এর ভ্যালুটা তোমার 0 মাইনাস 0, তার মানে হচ্ছে 0 ভোল্ট, তাহলে এটা হচ্ছে লেস দেন বিটি, তাহলে এটা হচ্ছে আমাদের অফ থাকবে। তাহলে এই যে আমরা আউটপুটে 5 ভোল্ট পাবো। একইভাবে যখন আমি ইনপুটে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন এখানে বিএসজি এর ভ্যালুটা আমরা পাচ্ছি কত, পিমস এর জন্য 0, তাহলে এটা লেস দেন বিটি, তাহলে এটা হচ্ছে আমাদের অফ থাকবে। একইভাবে যখন আমি হচ্ছে এনমস এর জন্য বিজিএস এর ভ্যালুটা বের করতে যাচ্ছি,
তখন এটা মানটা আমরা পাচ্ছি 5 ভোল্ট, এটা হচ্ছে বিটি থেকে বড়, তাহলে এই এনমসটা আমাদের অন থাকবে। আচ্ছা, তো সিমসের ক্ষেত্রে আমরা দেখলাম যে একই টাইমে হচ্ছে হয় এনমস অন থাকবে না হয় পিএমএস অন থাকবে, একই সাথে দুইটা কখনো অন হয় না। তাহলে সাপ্লাই থেকে আমাদের গ্রাউন্ডে কোনো হচ্ছে ডাইরেক্টলি পাথ নেই, তাই এখানে স্ট্যাটিক পাওয়ার ডিস্ট্রিবিউশনটা খুবই কম হয়। আচ্ছা, তো সিমস দিয়ে কিভাবে আমাদের লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করা হয় সেটা আমরা একটু দেখি। তো এক্ষেত্রে আমাদের দুইটা নেটওয়ার্ক থাকে, একটা হচ্ছে পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক। তো পুল আপ নেটওয়ার্ক এটাকে আমরা হচ্ছে পিমোস দিয়ে ডিজাইন করি, এবং পুল ডাউন নেটওয়ার্ক এটাকে আমরা হচ্ছে এনমোস দিয়ে ডিজাইন করি, এবং দুইটার একটা কমন ইনপুট পয়েন্ট থাকে। তো দুইটা মেইন ইম্পর্টেন্ট কথা তোমরা মনে রাখবা, যে কখনো যদি আমরা আমাদের এন্ড অপারেশন করতে চাই, এখানে যে এনমোস গুলো আছে এই এনমোস গুলোকে আমরা হচ্ছে সিরিজে কানেক্ট করব, আর পিমোসটাকে আমরা হচ্ছে প্যারালি কানেক্ট করব। আর যদি আমরা অর অপারেশন করতে চাই তখন আমরা এনমোস গুলোকে প্যারালি কানেক্ট করব আর পিমোসটাকে সিরিজে কানেক্ট করব। আর মনে রাখবা সেটা হচ্ছে যে এখানে যে আমরা আউটপুট পাই, আউটপুটটা হচ্ছে অলওয়েজ কমপ্লিমেন্টারি ফর্মে থাকে। তো এখন আমরা হচ্ছে একটা NAND গেট ডিজাইন করব। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের যে পুল আপ নেটওয়ার্কটা আছে সেটার আমরা পিমোস গুলোকে হচ্ছে প্যারালি কানেক্ট করেছি, এবং পুল ডাউন যে নেটওয়ার্কটা আছে সেটার এনমোস গুলোকে আমরা হচ্ছে সিরিজে কানেক্ট করেছি। তো এটা কিভাবে NAND গেট রূপে কাজ করতেছি সেটা যদি আমরা একটু দেখি, তাহলে এক নাম্বার কেসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি যখন ইনপুটে 0 0 দিচ্ছি তখন এনমোস গুলো হচ্ছে অফ থাকতেছে আমাদের, আর পিমোস গুলো হচ্ছে আমাদের অন থাকতেছে। তো এক্ষেত্রে আমাদের সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে আমাদের আউটপুটে ডাইরেক্টলি চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি আউটপুটে 1 পাবো। তো এবার যদি আমরা একটু দেখি যে আমরা যদি বি কে 1 করে ফেলি তাহলে কি হচ্ছে, বি কে যদি 1 করি তাহলে হচ্ছে এটা অন থাকবে আর এটা তখন অফ হয়ে যাবে। তো এক্ষেত্রেও আমাদের সাপ্লাই ভোল্টেজ এ হয়ে ডাইরেক্টলি আমাদের আউটপুটে চলে যাচ্ছে, তাহলে এক্ষেত্রেও আমরা হচ্ছে কি আউটপুটে হাই ভোল্টেজ পাচ্ছি। 3 নাম্বার কেসে যদি আমরা একটু খেয়াল করে দেখি, তা আমরা হচ্ছে এ কে 1 করতেছি এবং হচ্ছে বি কে 0 করতেছি। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের যদি এ কে 1 করি তাহলে এই এনমস অন, এটা অফ, এক্ষেত্রে এটা অফ, এটা অন, তাহলে আমাদের আবার সাপ্লাই ভোল্টেজটা বি হয়ে আমাদের আউটপুটে চলে যাচ্ছে, তাহলে এক্ষেত্রেও আমরা হচ্ছে আউটপুটে হাই ভোল্টেজ পাবো। কিন্তু যখন আমি হচ্ছে এ এবং বি দুইটাকে আমি 1 করে দিচ্ছি, এ এবং বি কে আমরা যদি 1 করে দিই তাহলে এও অন, বিও অন, কিন্তু পিমোস গুলো হচ্ছে আমাদের অফ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের আউটপুটটা ডাইরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং আমরা হচ্ছে 0 ভোল্টেজ পাচ্ছি। এইভাবে সে হচ্ছে কি NAND গেট। তো এখন হচ্ছে আমরা একটা নর গেট ইমপ্লিমেন্ট করে দেখব। নর গেট হচ্ছে a প্লাস b বার, যেহেতু এখানে হচ্ছে অল লজিক আছে তাই আমাদের পুল ডাউন নেটওয়ার্কে আমরা হচ্ছে কি এনমোস গুলোকে প্যারালি কানেক্ট করব, আর সিমিলারলি পুল আপ নেটওয়ার্কে আমরা পিমোস গুলোকে হচ্ছে সিরিজে কানেক্ট করব। তো এটা ট্রুথ টেবিলটা তোমরা হচ্ছে বিভিন্ন ইনপুটের জন্য বসে একটু বাসায় চেক করে নিও। আচ্ছা, তো এখন আমরা কিভাবে একটা এন্ড গেট ইমপ্লিমেন্ট করা যায় সেটা একটু দেখবো। তাহলে দেখো এখানে দুইটা হচ্ছে এনমোস সিরিজে কানেক্টেড আছে, তার মানে এটা হচ্ছে একটা NAND গেট রূপে কাজ করতেছে, NAND গেট। তো এই NAND গেটের সাথে যখন আমরা একটা নট গেট লাগাবো তখন আমাদের আউটপুটটা হয়ে যায় দেখো এ বি ডাবল বার, যেটা হচ্ছে এ বি এর সমান, তার মানে এটা একটা এন্ড গেট ইমপ্লিমেন্ট করেছে। সিমিলারলি আমি যদি একটা অর গেট ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে একটা নর গেটের সাথে আমি যদি একটা নর গেট দিয়ে দেই তাহলে দেখো একটা আমাদের অর গেট ইমপ্লিমেন্ট করে ফেলেছি। তো তোমাদের হচ্ছে দুইটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে সিমোস লজিক ইউজ করে এক্সঅর এবং এক্সনর গেট ইমপ্লিমেন্ট করবা। তো তোমাদের সুবিধার জন্য আমি একটু ইকুয়েশনগুলো একটু বলে দেই। এক্সনর গেটের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু এ বি প্লাস হচ্ছে এ বার বি বার, এবং এক্সঅর গেটের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। থ্যাংক ইউ এভরিওয়ান। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এখন আমাদেরকে বলতে পারো।